উফ, কোমরটা গেল রে। আরে আরে, এই কালো হারামজাদি রাক্ষসী বান্দরনি কালো আখিটা কলি কোথাকার, মরেছিস কোথায় গিয়ে? এখানে আয় এক্ষুনি, তোর খবর করে দেব আমি আজকে। পাখি, সোনার নাতনি আমার, তুমি আর একটুও কান্না করো না সোনা। তুমি এক্ষুনি আবার পার্লারে যাও, আবার নতুন করে তোমার হেয়ার স্টাইল করে আসো গিয়ে। তুমি আমার থেকে আবারও টাকা নিয়ে যাও সোনা। ওঠো সোনা, আর কান্না করো না। এর মধ্যে রান্নাঘর থেকে আখি চলে আসলো। নানু, তুমি কি আমাকে ডাকছো? আরে পাখি, তুমি ওখানে পড়ে আছো কেন আপু? এখন আর এত ড্রামা করতে হবে না, সব বুঝেছি। এসব কে করেছে? আসলে তুই প্ল্যান করে ফ্লোরে পানি ফেলে রেখেছিস, যাতে করে আমার সোনা নাতনি পড়ে যায় আর কালকে অ্যানুয়াল ফাংশনে যেতে না পারে। আমি তোকে নতুন জামা কেনার জন্য টাকা দেইনি, তাই তুই এসব হিংসা করে করেছিস, তাই না? কিন্তু তুই শুনে রাখ, তোর এই প্ল্যানে তুই কখনোই সফল হবি না। তুই দেখতে কুৎসিত কালো, তোর মনটা তো ভালো হওয়ার দরকার ছিল, তাই না? কিন্তু তোর মনটা তো তেমনই কলুষিত, যেমন তুই দেখতে ওপর থেকে। এদিকে আয়, তোর খবরটা আগে করি আমি। এ কথা বলে নানু আখিকে অনেক সময় ধরে পেটালো, যতক্ষণ না মারতে মারতে সে ক্লান্ত হয়ে যায়। আখিকে এভাবে মারতে দেখে পাখি খুবই খুশি হলো। পরের দিন অ্যানুয়াল ফাংশনে যাওয়ার সময় চলে আসলো। আখি যাওয়ার জন্য রেডি হচ্ছিল, সে সময় পাখি তার কাছে এসে অনেক জোরে একটা থাপ্পড় মেরে বলল, এই যে কালো কাওয়া চাকওয়ালি, আমার জন্য কাল যে হেয়ার ব্যান্ড আর হেয়ার পিন এনেছিলাম তা কই? কোথাও দেখছি না কেন? তুই আবার চুরি করিসনি তো? বল, সত্য কথা বলবি কিন্তু। পাখি, তুমি এসব কি বলছো? তোমার হেয়ার পিন হেয়ার ব্যান্ড এসব দিয়ে আমি কি করব বলো? তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দিয়ে নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।